ও আমার বাবারা, ও আমার মায়েরা গো, তোমাদের বিয়ে যদি হয় 3 মাস রে মা, আর তোমার স্বামী যদি বাইরে যায় রে মা, তাহলে মায়ের মনটা যেন খারাপ করবে, ভাবির মনটা যেন খারাপ করবে, স্বামী যেন ছেড়ে চলে যাচ্ছে। ওরে আমার বাবারা, মা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়েছে কিছুদিন গো। আমেনাকে বলে, আও গো বিবি আমেনা, আমাকে তুমি বিদায় দিয়ে দাও, আমি যেন মুলকে সামে ব্যবস্থা করতে যাব। এই কথা যেমনই বলে বিশ্ব নবীর মা আমেনা 2 চোখ দিয়ে যেন টপ 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 করে জল পড়তেছে। ওগো আমার স্বামী, আপনি ব্যবসাতে যাবেন। আব্দুল্লাহ গো বাবা, বিশ্ব নবীর বাবা মা আমেনার মাথায় হাতখানা দিয়ে বলে, ওরে আমেনা কান্না করিও না রে বিবি আমেনা, কান্না করিও না, আমাদের ঘর সংসার হয়েছে, আমাকে তো ব্যবসা করতে যেতে হবে। কিন্তু বিশ্ব নবীর মা আমেনা গো কোনো মতনে কান্না থামাই না। ওরে আমার মায়েরা, তোমাদের স্বামী যদি যাই রে মা, তোমরা কত কান্না করবা। মা আমেনা যেন কান্না করতেছে। আখা যায় আব্দুল্লাহ আমেনার মাথায় হাতখানা দিয়ে বলে, আমেনা আল্লাহ যদি হায়াতে রাখে রে, আমার যেন তোমার কাছে এসে লাগবো রে আমেনা, বিদায় দাও। মা আমেনা যেন স্বামীকে বিদায় দিতে দিতে কান্না করতেছে রে। মা আমেনার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া মা আমেনা কান্দে। আর কান্না করতে করতে গো বাবা খাজায় আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা মা আমেনার কাছ থেকে যেন চলে গেল রে। আমেনা আমাকে বিদায় দিয়েছো, আমি এবার চলে যাব। বাবা জানের কাছে যে বলে, ও আমার বাবা, আপনার 9টা ছেলে কোথায় ভাবা গো? আপনার 9টা ছেলেকে রেডি হতে বলেন, আমার বউ আমেনার সঙ্গে দেখা করে নিয়েছি। বাবারে তখনকার ট্রেন ছিল না, তখনকার জামানায় যেন বাস ছিল না, এক এক করে যেন 9টা উটকে সাজালো, 10 নম্বর উটকেও সাজালো। বড় ভাই হারিস যেন 1 নম্বর উঠে রে, এই করতে করতে 9 নম্বর উঠে 9টা ভাই চেপে গেল। ওরে আমার বাবারা, জীবনীটা তাড়াতাড়ি করে নিয়ে যায় রে বাবা। মেন মেন কথাগুলো বলি। বিশ্ব নবীর বাবা যাবে রে, আর যেন সেইখানে আর আসবে না। বিশ্ব নবীর বাবা মা আমেনাকে কাঁদিয়া যাবে রে। মা আমেনা যেন নিজের স্বামীর মুখখানা দেখতে পাবে না। এক এক করে 9টা উট সাজালো, 10 নম্বর উট সাজালো। এই করতে করতে 9টা উঠে 9টা ভাই চেপে গেছে রে। 10 নম্বর উঠে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ চাপতে যাবে। আর এই দিকে যেন আমেনার দিকে যেন দেখেছে রে বাবা। মা আমেনা অঝর নয়নে কান্দে। কিরে বাবারা, তোমার স্ত্রী যদি কান্দে রে বাবা, কোন স্বামী সহ্য করতে পারবে না। স্ত্রীর কান্না দেখে স্বামী সহ্য করতে পারবে না। মা আমেনা যেন এত কান্নাকাটি করে রে, যেন না স্বামী আমার বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ গো। মা আমেনার চোখের পানি দেখে যেন কান্না করতে লাগলেন। ও গো বিবি আমেনা, আল্লাহ যদি হায়াতে রাখে রে বিবি, আবার যেন আমি ফিরে আসব। এইদিকে বাবাও কান্দে রে মুসলমান, ছোট্ট ছেলে বাইরে চলে যাচ্ছে। এই করতে করতে মুসলমান উটনিগুলো যেন চলে যায় চলে যায়। 10টা ভাই যেন ব্যবসা করতে চলে যায়। উটনিগুলো যে পৌঁছালো রে, এবার জীবনীটা শুনবেন যেন চোখের পানি থামতে পারবেন না রে বাবা। উটনিগুলো পৌঁছালো। কয়েকদিন পরে আব্দুল্লাহ বলে, ও ভাইরা, আমাকে যেন আর ভালো লাগে না মুলকে সামে। আমি আমার আব্বা জানের মুখখানা দেখবো, আমি আমার স্ত্রীর মুখখানা দেখবো গো। বড় ভাই হারিস বলে, শোনো ও আমার বাবারা,
একসঙ্গে তোমরা যদি 5 ভাই যাও, ছোট ভাই যদি 5 দিন পরে বলে বাড়ি যাব, বড় ভাই কিন্তু চালাক হবে, বড় ভাই বুজুর্গ হবে। বড় ভাই বলে, ও আব্দুল্লাহ গো, আমাদের 5 দিন হলো আসা রে ভাই, আমরা তো কিছু টাকা পয়সা ইনকাম করিনি, এখন কেমন করে তোমাকে বাড়িতে নিয়ে যাব রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ শোনো, 2-3টা মাস থেকে যাও, এই করতে করতে রে বাবা লম্বা জীবনী রে বাবা, 3 মাস যেন থেকে গেল মুলকে সাবে। এবার যেমনই বাড়ি আসবে রে বাবা, আবার যেন একটা একটা করে উট সাজালো, 10টা উট সাজিয়েছে। 1 নম্বর ভাই 1 নম্বর উঠে, 9 নম্বর ভাই 9 নম্বর উঠে, 10 নম্বর উঠে গো। যেমনই আব্দুল্লাহ চাপতে যাবে রে, যেমনই উঠের ওপরে চাপতে যাবে রে, আব্দুল্লাহ যেন উঠনি থেকে জমিনে পড়ে গেল। বড় ভাই দেখে আব্দুল্লাহ পড়ে গেছে, কিসের জন্য আব্দুল্লাহ পড়ে গেল? যেমনই জমিনে পড়ে রে বাবা, আব্দুল্লাহ যেন পেটের ব্যথা নিয়ে যেন গড়াগড়ি করে কান্না করে। আব্দুল্লাহর পেটে ব্যথা উঠে গেছে। বড় ভাই হারিস উঠনি থেকে নেমে এসে বলে, ও গো ভাই আব্দুল্লাহ, কিসের জন্য তুমি কান্দো? বলে, দাদা যান, আবার পেটের ব্যথা উঠে গেছে দাদা, আমি আর যেন সহ্য করতে পারি না। বাবারে অনেক বড় লম্বা জীবনী, এই করতে করতে মুসলমান পেটে ব্যথা উঠে গেছে, জানো ভাই গো, আমি আর যেতে পারবো না বাবার বাড়িতে, তোমরা চলে যাও। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহকে সেইখানে রেখে তার 9 ভাই যেন মক্কাতে চলে গেলেন। মক্কাতে যেমনই গেছে রে, এইদিকে মা আমেনা চাল্লাকনি রয়েছে। মা আমেনা যেন ঘরের ভিতরে আছে রে বাবা, একবার দেখে দরজা দিয়ে, একবার দেখে জানলা দিয়ে। ও আমার মায়েরা, তোমাদের স্বামী যদি বোম্বাই থেকে আসে, আসার সময় কল করে যদি বলে দেয়, ওরে আমার বিবি, আমি যেন পরশুদিন বাড়ি যাব, আমার মায়েরা স্বামীর জন্য ভালো করে রান্না করে রে। আমার মায়েরা স্বামীর জন্য কত কি রান্না করে, স্বামীর জন্য ভালো করে গো, কত সুন্দর করে উজুর পানি খানা রাখে। ওই রকম মা আমেনা জানে রে, তার 10 জন 9 জন ভাই আর একজন স্বামী যেন মুলকে সাম থেকে আসবে। মা আমেনা জেনে গেল, এখনই হয়তো আমার স্বামীরা পৌঁছে যাবে। মা আমেনা যেন খুশি খুশি আছে গো। কিরে মা, তোমার স্বামী দিল্লি থেকে আসলে তুমি কত খুশি থাকো? মা আমেনা খুশি খুশি আছে গো। একবার যেন ঘরে যাই, একবার যেন বাইরে আসে, আমার স্বামী আসবে, আমার মাথার তাজ আসবে, আর আমার স্বামীকে দেখে আমি প্রাণটা জুড়িয়ে নেব, আমার স্বামীকে দেখে আমি মনটা ভরিয়ে নেব। যেমনই রে মুসলমান উটগুলো যেমনই কাছে আসে, মা আমেনা যেন খুশিতে যেন কান্না বয়ে যায় রে বাবা। আর যেমনই উটনিগুলো বাড়ির কাছে এসেছে, যেন 1 নম্বর উঠে 1 নম্বর ভাই, 9 নম্বর উঠে 9 নম্বর ভাই, 10 নম্বর উটটা দেখে রে, উটটা যেন খালি রয়েছে। মা আমেনা যেন কান্না করতে লাগলেন, মা আমেনার চোখের পানি যেন পড়ে যায় টপ টপ করে। বড় ভাই ভাসুরকে জিজ্ঞেস করে, দাদা আমার স্বামী কোথায়? দাদা জান বলুন বলুন, আমার স্বামী কোথায় আছে? বলে, ও গো আমেনা শোনো, তোমার স্বামীকে যেন ওইখানে রেখে চলে এসেছি। এই কথা যেমনই বলা রে, বিশ্ব নবীর মা আমেনা যেন অঝর নয়নে কাঁদতে লাগলেন, স্বামী গো তুমি যখন যাও গো স্বামী, তখন আমি কান্না করতেছিলাম স্বামী গো, এখন আমি তোমাকে হয়তো দেখতে পাবো না। কিরে মা বোনেরা,
তোমাদের স্বামী যদি বোম্বাই যায় রে মা, আর তোমার স্বামী যদি ওখানে ইন্তিকাল হয়ে যায়, তোমাদের মনটা কি করবে? মা আমেনা এত কান্না করে, শ্বশুর আব্বা বুঝায় আমেনা কান্না করিও না রে মা, কান্না করিও না, আমার ছেলেকে আবার পাঠাবো। ওরে বাবারা, মা আমেনা যেন মানে না গো, মানে না। আমার স্বামী কোথায়? আমার জান হলো আমার স্বামী, আমার মাথার তাজ হলো আমার স্বামী, আমার জান্নাত হলো আমার স্বামী। আমার স্বামীকে না পেলে আমি আমেনা হয়তো বাঁচবো না। বাবারা, মায়াবে না এত অঝর নয়নে কান্দে, টপ 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 করে জমিনে জলখানা পড়ে যায়, এত অঝর নয়নে কান্দে। বিশ্ব নবীর মা এত কান্দে রে, চোখের জল ভিজে যায়। শ্বশুর আব্বা বুঝায় আবে না, কান্দিও না রে বৌমা, আমেনা কান্দিও না, কেন্দে লাভ হবে না রে আমেনা, কান্দিও না। সেই আমেনাকে মুসলমান, আমেনার এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে রে মুসলমান, আমেনাকে ভালোবেসে, আমেনা বিশ্ব নবীর মায়ের এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে, এখানে আমি 3 জন বাবার কাছে 5,000 করে নেব। আছেন কোনো যোগ্য বাপের যোগ্য? একজন মহিলা তাজকেরা নামে 600 টাকা নগদ, 400 টাকা বাকি। কি দিয়ে গেল এটা? 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান, পূর্ণ করা পাকসমান। এই বেরাদার মুসলমান, বিশ্বনবীর মা আমেনা কান্দে, কেন যে বিশ্বনবীর বাবা আর ফিরে আসবে না রে, বিশ্বনবীর বাবা ওখানে ইন্তিকাল হয়ে যাবে রে, আব্দুল্লাহ যেন ওখানে ইন্তিকাল হয়ে যাবে। মা আমেনা এত অঝর নয়নে কান্না করে রে মুসলমান। তাই জন্য বিশ্বনবীর মা আমেনাকে ভালোবেসে, আমেনার এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে, এই বেরাদার মুসলমান বিশ্বনবীকে ভালোবেসে, বিশ্বনবীর চোখের পানি যদি একটুকু আপনাকে লেগে যায়, আপনি জান্নাতি হয়ে যাবেন। তাই জন্য বিশ্বনবীর মা আমেনার এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে 3টা কলম আমি 5,000 টাকা করে দেখতে চাই। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান যে হুজুর আজকে আমি 5,000 টাকা দিলাম এত বড় জীবনীতে, এত বড় মেহফিলে? এই বেরাদার মুসলমান, 5,000 টাকা যোগ্য বাপের যোগ্য সন্তান একজন হবেন বাবা? আমিনার এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে। আরে আপনার এই দুনিয়াতে বাড়ি আছে, এই দুনিয়াতে গাড়ি আছে, অট্টালিকা, টাকা পয়সা, ধন দৌলত আছে, আরে মেয়ের জন্য গাড়ি, ছেলের জন্য কত কত লাল টুকটুকা শাড়ি করলা বেরাদার, কিন্তু আপনার সঙ্গে কিছুই যাবে না। এই মা আমিনা এক ফোঁটা চোখের জলকে যদি ভালোবেসে আপনি দান করে দেন, এবং কি আপনার সঙ্গে এগুলোই যাবে বেরাদার, আপনার সঙ্গে কিছুই যাবে না। তাই জন্য আমি এখানে যোগ্য বাপের যোগ্য সন্তান একজন বাপের কাছে আমি 5,000 টাকা চেয়েছি। হবে কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান? নাই বাবা, এত বড় মেহফিলের মধ্যে একজন বাবা আমার হবেন না? 5,000 টাকা বাবা আমার, একজন বাপ, এত বড় মেহফিলের মধ্যে একজন হবেন না? একজন 2,000 টাকা হয়ে যান তো, একজন বাপ আমার, একটা কলম। মিজানুর রহমান কুতুবপুর কত দিয়েছে? 2,000। নারে তাকবীর, নারে রিসালাত। মিজানুর রহমান সাহেব কোথায়? মিজানুর রহমান সাহেব কোথায়? নাই নাকি? 2,000 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান, পূর্ণ করো পাক সুবহান। একজন বাপ আমার হবেন না? 5,000 টাকা যোগ্য বাপের যোগ্য সন্তান বাবা, একজন বাপ আমার, একজন সোনা মানিক আমার হবেন না? মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে, আত্মীয় স্বজনকে, যার বাবা মা কবরে চলে গেছে, এই বেরাদার মুসলমান, তার বাবা মা কবরে কি হালাতে আছে জানি না, তাই জন্য বাবা মাকে ভালোবেসে একজন বাবা আমার যোগ্য বাপের যোগ্য সন্তান হবেন না? যে হুজুর আজকে আমি 5,000 টাকা দিলাম আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে। এই বেরাদার মুসলমান, সবকিছু উল্টা ফুল্টা হয়ে যাবে, সমস্ত কিছু এই দুনিয়াটা যেন উল্টা হয়ে যাবে। এই প্যান্ডেলটা যে আছে রে, এই প্যান্ডেলটা যেন উল্টো ফুল্টো হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ গো, নবী মুস্তাফার ঘর মাদ্রাসা উল্টো ফুল্টো জানো হবে না। মসজিদকে জিজ্ঞেস করা হবে, ও গো মসজিদ তুমি কিসের জন্য উল্টা ফুল্টা হও না? বাড়ি উল্টো হয়ে যায়, গাড়ি উল্টো হয়ে যায়, জমি জামা উল্টো হয়ে যায়, ও গো আল্লাহর ঘর মসজিদ বলো কিসের জন্য তুমি উল্টো ফুল্টো হও না? মসজিদ তখন বলবে, শোনো শোনো, আমি আল্লাহর ঘর, আমাকে কেউ ইট দিয়ে সাজিয়েছে, আমি আল্লাহর ঘর, আমাকে কেউ টাকা দিয়ে সাজিয়েছে, আমি আল্লাহর ঘর, আমাকে কেউ বালু দিয়ে সাজিয়েছে, তার আগে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না নিয়ে যাব, আমি মসজিদ যেন উল্টো হব না। এত বড় অফার আর পাবেন? মা বোনদের তরফ থেকে, এ মা বোনেরা আমার, মা বোনেরা আজকে মাসে মাসে বেতন পাচ্ছে নাকি? মা বোনেরা মাসে মাসে চাকরির বেতন পাচ্ছে। আমি এখানকার মধ্যে 10টা মায়ের কাছে 500 করে নেব। আছেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি? 10টা খালা আমার 500 টাকা করে দেবে। এই ব্রাদার মুসলমান, আপনাদের মাসে মাসে টাকা ঢুকে রে মা, 1 মাসের টাকা যদি আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেন, তাহলে আপনাদের কমে যাবে না। আর যে মা বোনেরা আমার মাসে টাকা না দেবে, সে মা বোনদের কাছে
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান। যে মা বোনেরা আমার মাসে 1 মাসের টাকা দিবে না, আমরা দোয়া করে দেবো, এমন দোয়া করবো তার ব্যাংক যেন লক হয়ে যায়, নাকি লক হয়ে যায় নাকি? এরা ফের কইছে হ্যাঁ, খুবই চালাক তোমরা। আমার মা বোনেরা দিবে, 10টা মা আমার দিবে 500 করে। যোগ্য বাপের যোগ্য বেটিরা আছে, একজন যান ভলেন্টিয়ার যান না, দিবে যান, গেছে নাকি? বাপেরা আমার, সোনা মানিকেরা আমার, এ মা বোনেরা তোমাদের ছেলের মতনই আমি একটা ছেলে বলি, এ মা বোনেরা তোমাদের সন্তানের মতো, তোমাদের ভাইয়ের মতনই আমি ভাই বলি। আমি চেয়েছিলাম মা আমার 10টা মায়ের কাছে 500 করে, একজন দাদি আমার দিয়েছে 1000 টাকা দান, নাকি 1000 টাকা দান দিয়েছে, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন। মা বোন গো, মা বোন গো, তোমরা কিপটা যতই করো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। বাবা গো, ও তোমরা কিপটা যতই করো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। আব্বাজান ভাইজান আমার, একজন বাবা আমার হলেন না 5000 টাকা, সোনামানিকার একজন হলেন না বাবা। কেমনে যাবা হে চাচা, কেমনে যাবা হে, কেমনে যাবা হে মাসি, কেমনে যাবা গে, কেমনে যাবু গে খালা, কেমনে যাবু গে। দান যদি না করিস গে, দান যদি না করিস গে, জান্নাত কেমনে যাবু গে, কেমনে যাবু গে চাচি, কেমনে যাবু গে। একজন বাবা আমার হবেন না 2000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তামিরুন বাবা নাকি? শুনেন বাপজি আমার, শুনেন শুনেন, আপনি এদিকে যান। আপনার নাম কি? আপনার নাম কি রাখবো বলেন তো? আপেলওয়ালা, আপনার নাম কি রাখবো? মুজিবুর রহমান নাকি? আপনি বলেন যে কে টাকা দিবে? হ্যাঁ, 7786 টাকা আনারুল সাহেব, 7786 টাকা মিস্ত্রি সাহেব নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। 7786 টাকার দাতা আনারুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা মায়ের নামে নাকি দোয়া করে দিচ্ছি, বাবার নামে দোয়া করে দিচ্ছি। ব্রাদার মুসলমান আমার, মা বোনেরা হলো, মা বোনেরা এত কিপটা কেন খেলা তোমরা? হ্যাঁ, তোমরা কি বাড়ি থেকে কসম টসম খেয়েছো নাকি খেলা? এত এত কিপটা কেন? মা বোনেরা আমার আঁচলে টাকা এনেছে, যান না জি যান, 2-3টা ভলেন্টিয়ার যান, মা বোনদের কাছে আজকে বস্তা ভরতে হবে, দিবে দিবে। বাপজি চলে এলেন নাকি আপনি? আর একজন এদিক দিয়ে যান, একজন এদিক দিয়ে, তাড়াতাড়ি করে যান। রহিমা বিবি 500, আবার যান আপনি। রহিমা বিবি 500, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, রাজাপুর খুঁজলে পাবে না। জোরে রিনা খাতুন, রিনা খাতুন মায়ের নামে 502 টাকা দিয়েছে দান। সোনু দিয়েছে 100 টাকা, যে মনে উদ্দেশ্য যেতে পূর্ণ করা পাক সুবহান। কিন্তু একজন ভাই আমার হলেন না 2000 টাকা, একজন ভাই আমার 2000 হবেন না বাপ, একজন বাপ আমার, একজন চাচা আমার, একজন ভাই আমার, যুবক ভাই, একজন ভাই আমার 2000 টাকা হয়ে যান তো। যোগ্য বাপের যোগ্য সন্তান হবেন না, মা বোনদের তরফ থেকে হবে। এ বিরাদার মুসলমান, আল্লাহর কোরআন কপারা, আল্লাহর কোরআন কপারা 20 পারা, কে বলে 30 বলেছে হুজুর? আল্লাহর কোরআন কপারা 30 পারা। আমি 30 পারাকে ভালোবেসে, এ মা বোনেরা আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান মায়েরা আমার, 30টা মা আমার 100 টাকা করে দেন তো। আল্লাহর কোরআন 30 পারা, 30 পারাকে ভালোবেসে এ বিরাদার মুসলমান, 1 পারাকে একজন মা দেন, 2 পারাকে একজন মা দেন, 3 পারাকে একজন মা দেন, তাড়াতাড়ি করে যান কমিটির লোক। মা আমার, মা বোনেরা আমার, 30টা আল্লাহর কোরআন 30 পারা, সেই 30 পারাকে ভালোবেসে 30টা মায়ের কাছে আমি 100 করে নেব। আর 10টা মায়ের কাছে আমি 500 করে চেয়েছিলাম, হয়তো 2-3টা মা আমার হয়েছে, আর মা বোনেরা আমার হবে 2-3টা পাঠান না জি টাকা দিতে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন ভাই আমার হলেন না 2000 টাকা যোগ্য বাপের যোগ্য সন্তান, একজন হয়ে যান। মায়েরই তো দুয়া,
যারই লেগে যাবে, যারই লেগে যাবে বাপেরই তো দুয়া, যারই লেগে যাবে, যারই লেগে যাবে যত চাওয়া পাওয়া খোদা দিয়ে দেবে, আল্লাহ দিয়ে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যায় গো, মায়ের দুয়ায় পাওয়া যায় গো কাবার মদিনা। জোরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন মালদা খুঁজলে পাবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার তিনজন মা বোনেরা আমার কত বাপ আমার কে দিল এটা? বাপ মাকে বাপ আমার বাপ বুঝে নিয়েছে কত 2000 আছে নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। একজন বাপ আমার দিয়েছে 2000 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সুবহান। আরেকজন সাহেব আনারুল, আর একজন বাপ আমার আনারুল সাহেব দিয়েছেন 1000 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সুবহান। দাদা দাদির নামে নাকি? দাদা দাদির নামে, নানা নামে, তো 10 টাকা দিন। ও মেয়েরা দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্যভাবে যোগ্য বেটি আমার 500 টাকা দিয়েছে দান। আমার মা একজন বোন আমার দিয়েছে 100 টাকা দান। এ মা বোনেরা আমার দিবে, এ বেরাদার মুসলমান, এ আমার মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে পাঠান। এ ভাই, এখান থেকে 2-3টা ছেলে যাতো ভাই, তোরা খালি নিয়ে আসবি, আমার মায়েরা দিবে, আমার হাতে দিবে মায়েরা আমার। সুবহানাল্লাহ, বেরাদার মুসলমান। পিছন দিকে হয়তো আমার মায়েরা ডাকছে, হুজুর পিছন দিকে আমার মায়েরা ডাকছে, আমি কি লাফিয়ে চলে যাবো নাকি? আমি চলে যাবো লাফিয়ে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বোনেরা আমার পিছন দিকে ডাকছে আমাকে। হেনা খাতুন, হেনা খাতুন নিজের স্বামীর জন্য 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার একজন বাবা আমার হলেন না, আরে আপনাদের ইন্টারন্যাশনাল বক্তা আছেন, আমি আপনাদের ফাও বক্তা। ইন্টারন্যাশনাল বক্তা আছে এখনো, এখনো ওনাকে আরাম করতে রেখেছি। আমি তো এখন এমনি আছি বেরাদার মুসলমান। আব্বাজান আমার সোনা মানিকেরা আমার, হ্যাঁ দিবে, মা বোনেরা আমার অনেক দিবে, দেবে দেবে, আমার মা বোনেরা দেবে। একজন বাবা আমার 2000 টাকা যোগ্যভাবে যোগ্য সন্তান হয়ে যান না। দলে দলে বসে বাবুল মিস্ত্রি নাকি? বাদল, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে আমার মনে হয় কিপ্টার বেটা কিপ্টা সবটি বাবারা বসে আছে। এত কেন কিপ্টার বেটা কিপ্টা? টাকা দিবে না তো নারেটা লাগাও না জি। বাদল মিস্ত্রি সাহেব 2000 টাকা দিয়েছে দান, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। হ্যাঁ, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সুবহান। এই বেরাদার মুসলমান, এখানকার মা বোনেরা বিড়ি বাঁধে কি বাঁধে না? বাঁধে তো। বিড়ি বাঁধা টাকাগুলো কইকে খালা আমার দিয়ে পাঠাও, ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে পাঠাও। যাও, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছোট ছোট ভাইরা যাও, মা বোনেরা আমার টাকা দেবে, ওখানে টাকা দিবে, দাও না জি। তোমাদের ডাহিতে মনে আমি লাফিয়ে চলে যাবো, মনে হয় বক্তা উঠবে, আমি যাবো মা বোনদের কাছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার কত কত বাবা আপনি দিলেন, তার 10 টাকা দেন বাবা, আর নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্যভাবে যোগ্যভাবে যোগ্য সন্তান আমার দিয়েছে। খুঁজারে সব আর কয়টা খুঁজা আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। মা বোন গো, মজিবুর গুনি 1 বস্তা সিমেন্ট, গুনি সাহেবের 1 বস্তা কেন দিবে জি? 2 বস্তা দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। মজিবুর সাহেব 1 বস্তা সিমেন্ট, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। আমার মা দিচ্ছে। মা বোন গো, ও তোমরা বিড়ি যতই বাঁধো না, 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা নাকি খেলা? নারে তাকবীর। খেলার নাম ডালেন কি নাম নেই? ফারজাতুন, ফারজাতুন, ফারজাতুন বিবি। হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট লিখলেন, মাকে চিনে নেন, 2 বস্তা সিমেন্ট। মা বোন গো, ও তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। মা বোন গো, ও তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। জোরে কোন
ঠিক কিনা? আর আমার মা বোনেরা আমার, আমি শুধু এখন টেলার চালু করছি বেরাদার, জীবনী বক্তা এসে জীবনী গাইবে বেরাদার আমার। মা বোনেরা আমার এক জায়গাতে বসে কি বসে না যখন বিড়ি বাঁধে? বলেন না জি? এখানে আপনার গঙ্গা নাকি বাপ? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের জবান দিয়েছে, জবান দিয়ে বলে মা বোনেরা আমার এক জায়গায় বসে কি বসে না? এক জায়গাতে আমার মা বোনেরা এক জায়গাতে বসে যাবে আর বিড়ি বানবে আর বলবে এ শুনেছিস তে, বলছে কি করছে, লোলটার বেটা পোল্ট্রির সাথে পালিয়েছে, পোল্টার বেটা লোলটির বেটির সাথে পালিয়েছে, বলে কি বলে না? এর গুজাব ওকে, ওর গুজাব ওকে। তার জন্য কবি কি বলে, হ্যাঁ বিনা নামে 1000 টাকা নাকি? মিনু সাহেব আমার 1000 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সুবহান, না রে তাকবীর, না রে ইশারাত। মা বোনেরা আমার এক জায়গাতে বসে বলে ললটার বেটা পোল্ট্রি, পোল্টার বেটা ললটা, বলে কিনা? তার জন্য কবি কি বলে, দলে দলে বসে মা বোন গল্প গুজব করো, কে কতবার স্বামীর সঙ্গে ঝগড়া করেছো, আনায়ানি ধরো, ঠিক কিনা? আপনাদের মনে হয় বলে না, আমাদের দিকে বলে, বলে নাকি? দলে দলে, তুমি ফের বিয়া করেছো নাকি? জি তোমাদের দিকে বলে, তুমি বিয়া করেছো? দলে দলে বসে মা বোন গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো, আনায়ানি ধর। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, আওয়াজ টানতে লাগলো জি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দলে দলে বসে মা বোন গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো, আনায়ানি ধরো। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। জোরে বলুন এ ভাই, কমিটির ভাইরা, হচ্ছে কাকুরা আমার মা বোনেরা, হাইরে কিপটার বেটি কিপটার, টাকাই দেয় না। কি ব্যাপার কে খালা? চৌদুয়ারে আমি সামনে বার এই কয়েকদিন হলো চৌদুয়ারে জীবনী করলাম, একবার বলতে মনে হয় ছালার বস্তা 25 কেজির বস্তা ভর্তি চৌদুয়ারে জীবনী করছিলাম তো। আর আমার মা বোনের এখানকার মা আমার কিপটা আছে নাকি, খাস করে আমার মার খালাটি, বোনের ফের নয়, মা আমার খালাটি আছে কেন, জওয়াদের আমি বেটা, আমাকে কিছুই বলতে পারবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমার এখানে জান না আমার মা বোন আমার 30টা খালার কাছে আমি চেয়েছিলাম 100 করে, যোগ্য বাপের যোগ্য বেটি হবেন না খালা? আমি নিজের জন্য চাইনি রে মা, আমি নিজের জন্য নয়, আপনাদের আল্লাহর ঘর মসজিদের জন্য, আপনাদের গ্রামের মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাতখানা বাড়িয়েছি, নিজের জন্য না রে মা। একটু আগেই বললাম সমস্ত কিছু উল্টা ফুল্টা হয়ে যাবে, মসজিদ উল্টো হবে না। মসজিদকে জিজ্ঞেস করা হবে কেন বলো, মসজিদ বলবে আমাকে দান করেছে, বালি দিয়েছে, ইট দিয়েছে। এ বেরাদার মুসলমান, এখানের মধ্যে কেউ বাপ আমার হতে পারবেন যে 1 টলি বালি দেবেন বা 1 টলি গিট্টি হবেন? যোগ্য বাপের যোগ্য সন্তান হবেন বাপ, একজন বাপ আমার যোগ্য বাপের যোগ্য বেটা একজন হবেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একজন খালা দিয়েছে, একজন বাপ আমার হবেন 1 টলি বালি নালে 1 টলি গিট্টি। যোগ্য বাপের যোগ্য সন্তান আছেন কোন বাবা? এত বড় রাজাপুরের মধ্যে, এত বড় মেহফিলের মধ্যে একজন বাবা আমার হবেন না? বাবা আমার, মা বোনেরা আমার দিবে, মা বোনেরা অনেক দিচ্ছে। আব্বা জান, ভাই জান, আমার বেরাদার মুসলমান গো, মা আমেনা বলে ও গো শ্বশুর আব্বা, আমি আর সইতে পারি না গো আব্বা, আমি কেমন করে সহ্য করব? আপনার 10টা ছেলে গেল, 10টা উঠে চেপে গেল গো আব্বা, এখন আপনার 9টা ছেলে 9টা উঠে এলো, 10 নম্বর উঠটাও এলো গো আব্বা, 10 নম্বর উঠটা কেন খালি? আমি যেন মানবো না গো আব্বা জান, আপনি আপনার ছেলেকে আবার পাঠান, আমার মাথার তাজ আমার স্বামী, আমার স্বামীকে আমি যেন দেখবো গো, আমার স্বামীকে আমি প্রাণ ভরে দেখব। একজন দিয়েছে 230 টাকা নাকি?
রেজ্জাক আলী, আব্দুর রাজ্জাক আলী হবে, রেজ্জাক আলী, রেজ্জাক আলী সাহেব, হ্যাঁ রাজ্জাক আলী সাহেব, 500 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। বলে ও গো আব্বা জান, আপনার ছেলেকে আবার পাঠিয়ে দেন, আপনার বড় ছেলেকে পাঠান, আমি আমার মাথার তাজকে না দেখলে সহ্য করতে পারবো না। কিরে মায়েরা বলো, তোমার স্বামী যদি বিয়ে করে ব্যবসায় যায় রে মা, আর সেখানে যদি থেকে যায়, নতুন ভাবি আমার, নতুন মা আমার, নতুন খালা আমার কত যেন কান্না করবে। মা আমেনা বলে পাঠিয়ে দেন। মা আমেনা যেমনই বলে, শ্বশুর আব্বা বড় ছেলেকে ডাকলেন, ও গো বেটা হারিস, শুনো শুনো রে লাল, একটা কথা তোমাকে বলবো রে বেটা। বলে আব্বা জান কি এমন কথা বলবেন? বলে বেটা গো, আমার আমেনা চোখের জল সইতে পারি না, আমার আমেনা এত কান্না করে। যাও রে বেটা যাও, আবার তুমি মুলকে সামে যাও, মুলকে সামে যে আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো। আর আব্দুল্লাহ যদি না আসে রে, তাহলে না যদি আসে মা আমেনা প্রাণে বাজবে না। যাও রে বেটা চলে যাও। একটা উটনিকে সাজালো, একটা উটনিকে সাজালো রে বাবা, সাজিয়ে যেন উটনিটা চলে যায়। উটনিটা টুক 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 করে যেন চলে যায়, যেখানে গিয়েছিল ব্যবসাতে সেইখানে যেন চলে যায়। তখনকার যুগে রে বাবা বড় বড় পাহাড় ছিল রে মুসলমান। বড় ভাই হারিস যেমনই উটনি থেকে যাচ্ছে রে, পাহাড় থেকে যেমনই নিচে নামবে রে, 1 কিলোমিটার দূরাদূরি রাস্তা যেন দেখতে পায় বড় ভাই হারিস। সাদা সাদা দাড়িওয়ালা লোকেরা, সাদা সাদা টুপিওয়ালা লোকেরা হেঁটে হেঁটে যেন লাইন ধরে ধরে চলে যায়। বড় ভাইয়ের হারিসের মনটা কেমন কেমন হয়ে গেল রে। আমার আব্দুল্লাহ ছোট ভাইকে ওখানে রেখে এসেছিলাম, এখন কিসের জন্য সাদা সাদা পোশাক পরনেওয়ালা দেখে যায়, উটনি যেন চলে যায় কিছু দূর রে বাবা, কিছু দূর কাছাকাছি যেমনই হয়েছে রে মুসলমান, যেন লোকগুলোকে চিনতে পারে, লোকগুলো যেন এক এক করে চলে যায়। বড় ভাই হারিস মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গো, আমার ছোট ভাই আব্দুল্লাহকে এখানে রেখে গিয়েছিলাম, এখন আমি সাদা সাদা দাড়িওয়ালা লোক কেন দেখতে পাই? বলো গো, আমার ছোট ভাই আব্দুল্লাহকে আমি অসুস্থ অবস্থায় রেখে গিয়েছিলাম। যেমনই রে বাবা কবরের কাছে পৌঁছেছে গো, একজন লোককে বড় ভাই ডেকে বলে, ভাই গো বলো বলো এখানে কাকে মাটি দেওয়া হয়েছে, কে এমন মরেছে? লোকটা বলল, আমি অত জানি না, কিন্তু আমি একটুকু জানি। বলে কি এমন জানো জানো বলো? বলে শুনো শুনো গো, যেই লোকটা মরেছে এর বাড়ি হলো এর বাড়ি হলো মক্কাতে, এর বাড়ি হলো মক্কাতে, তার যেন 9 ভাই এসেছিল, 9 ভাই যেন ছেড়ে চলে গেছে। এই কথা যেমনই বলে বড় ভাই হারিসের মনটা কেমন কেমন হয়ে গেল রে। আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গিয়েছিলাম, আর একটা লোককে যে বলে, বলো এখানে কাকে তোমরা মাটি দিয়ে যাচ্ছ? বলে শোনো শোনো গো শোনো, এর বাড়ি হলো মক্কাতে, এর বড় ভাইয়ের নাম হলো হারিস, এর আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিব, এর স্ত্রীর নাম হলো আমেনা। এই কথা যেমনই বলে গো, বিশ্ব নবীর বাবা যেন ইন্তিকাল হয়ে গেছে, কাফন দাফন দিয়া দিয়েছে রে বাবা। যেমনই এই কথা বলেছে বড় ভাই হারিস যেন টপ টপ করে চোখ